এমনকি কেন্দ্রের শাসক দলের কট্টর সমর্থক সেরকম শয়ে শয়ে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে। আমার এক বন্ধু পরিচিত দিল্লিতে এই মুহূর্তে থাকেন, তিনি ভীষণভাবেই কেন্দ্রের যিনি শাসক দল তাদের সমর্থক, তিনি এবং তার গোটা পরিবার ভোটাধিকার হারিয়েছেন। তিনি এখন জানেন না কি হতে চলেছে। এই প্রক্রিয়ার ফলে যারা এখনো খুশি পশ্চিমবঙ্গের শাসক দল জব্দ হবে বলে, যারা শুধু সেই খুশিতে সেই আনন্দে তারা খুশি, তাদের জন্য 4 মে কি অপেক্ষা করছে সেটা সময় বলবে, পশ্চিমবাংলার মানুষ বলবে, পশ্চিমবাংলার প্রত্যেকটা ভোটার বলবে। সেটা মধ্যে আমি আবারও বলছি ঢুকছি না। আমি তাদের শুধু মনে করাতে চাই যে সময় কিন্তু একরকম যায় না। প্রিসিডেন্স বড় কথা আছে ইংরেজিতে, তার সঠিক বাংলা প্রতিশব্দ এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এই যে ঘটনা ঘটে চলল, এই এসআইআর প্রক্রিয়া যেভাবে পেশ করা হলো মানুষের সামনে, মানুষকে যেভাবে হয়রান করা হলো এবং তারপর যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করে তাকে ভেঙে দিয়ে এই সমস্ত স্বেচ্ছাচারগুলি করা হলো এবং হচ্ছে, আজকে কাল যখন অন্যরকম পরিস্থিতি হবে, ধরুন কেন্দ্রে এমন কোন সরকার আছে যারা আজকের কেন্দ্রীয় সরকারের যে পার্টি চালায় তাদের বিরোধী, তারাও যদি একই কাজটা করে এমন কোন রাজ্যে, যে রাজ্যে আজ যারা কেন্দ্রীয় সরকার চালায় সেই রাজ্যে তারা ক্ষমতায় আছে, তারা যদি এই বিনা আলোচনায়, বিনা বাক্যবায়, বিনা আলোচনায় এই একই স্বেচ্ছাচারিতা করে, আপনারা যারা বর্তমান কেন্দ্রীয় শাসক দলের সমর্থক, তখন তাদের ভাল লাগবে তো? প্রেসিডেন্ট সেট হয়ে গেল কিন্তু যেটা করা যায়। ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, নড়তে বেশি সময় লাগে না। ভারতবর্ষের, পৃথিবীর ইতিহাস, রাজনীতির ইতিহাস তার সাক্ষী। এই কথাগুলি মাথায় রাখবেন, ভাববেন জিনিসগুলি নিয়ে। আবেগ জরুরি, তারও আগে জরুরি, বিশেষ করে রাজনীতির মতো ক্ষেত্রে, বিশেষ করে সমাজবিদ্যায়, বিশেষ করে কোটি 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 মানুষকে নিয়ে যখন কথা হচ্ছে, তারও আগে জরুরি হচ্ছে যুক্তি, আমাদের সাংবিধানিক জ্ঞান এবং যুক্তি এবং বুদ্ধি। ধন্যবাদ।